হ্যালো বন্ধুরা, সকলকে জানাই কুকিং রান্নাঘরে স্বাগত। তো আজ বানাতে চলেছি চিলি চিকেন। প্রথমেই কিছু পরিমাণ রসুন, পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা একটা পাত্রের মধ্যে নিয়ে হালকা একটু থেতো করে নেব। এরপর চিকেনটা নেব। চিকেনটা কিন্তু প্রথমেই ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-4 বার ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, মোটামুটি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলেই হবে। এরপর ময়দা নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। হালকা একটু লেবুর রস, লেবুটা দিলে কিন্তু মাংসটা খুব নরম হয়। এরপর থেতো করে রাখা মশলাটা, আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে এরপর খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। বাইন্ডিংটা একটু ভালো করার জন্য হালকা একটু জল দিচ্ছি। এটা কিন্তু খুব নরম করে মাখলে হবে না, হালকা একটু টাইট মাখতে হবে, যেন মশলাটা সব কিছু যেন মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকে। এরপর টেক্সচারটা যেন স্মুথ হয় সেই জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু সাদা তেল। সব কিছু ভালোভাবে মেখে এরপর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সব বীজগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। একটা ইজি উপায় হচ্ছে কিন্তু বীজগুলো সরাবার চামচ দিয়ে একদম ক্লিনভাবে বীজগুলি পরিষ্কার করা যায়। এরপর মোটামুটি খুব বেশি বড় সাইজ করব না, হালকা মিডিয়াম সাইজের মধ্যে রাখবো। পেঁয়াজটা 2 ভাগে কেটে নেব। পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে খুলে রাখছি। এরপর যে রসুনগুলো নিয়েছি সেগুলো কিন্তু একদম কুচি কুচি করব, যতটা কুচি করা সম্ভব। এরপর আদাও কুচি করে নেব। এরপর নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তো সব কিছু রেডি করে নিয়েছি। এবার টমেটো সস নিচ্ছি। টমেটো সসটা আমি নিয়েছি 4 চামচের মতো। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস। হালকা একটু জল দিয়ে এরপর সসটা ভালো করে গুলিয়ে নিচ্ছি।
সসটা গোলানোর পর কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিলাম, কারণ চিকেনগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, না হলে কিন্তু চিকেনগুলোতে ভালো কালারও আসবে না আর ভালোভাবে সেদ্ধও হবে না। তো আমি প্রথম ব্যাচটা দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কিন্তু রেখেছি লো টু হাই ফ্লেমে। চিকেনটা ভালোভাবে যেন সেদ্ধ হয় ততক্ষণ আমাকে ভাজতে হবে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এরপর আমি সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর একটা অন্য কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু পরিমাণে আদা যেটা আমি আগেই চপ করে রেখেছিলাম, এরপর রসুন কুচি। এটা কিন্তু হালকা আছে একটু ফ্রাই করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর সেই সঙ্গে কিন্তু পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, যেন সামান্য একটু নরম হয়। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা নিজেদের মতো দেবে। এরপর হালকা একটু জল দিয়ে দিলাম। চিলি চিকেন কিন্তু অনেকে ঝোল ঝোল খেতেও পছন্দ করে, অর্থাৎ গ্রেভিটা খুব বেশি হয়, অনেকে একটু শুকনোও পছন্দ করে। তো আমি হালকা একটু গ্রেভিই রাখবো, তাই জলটা একটু বেশি দিয়েছি। এরপর আমি সাদা চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা গুঁড়ো করে দিলে সুবিধা। এরপর গুলে রাখা সসটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই চিকেনগুলো এরপর দিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর মোটামুটি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করব। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য একটু জল নিয়েছি, ভালোভাবে গুলিয়ে নেব। ওপর থেকে হালকা একটু গরম মশলা, একটু মিট মশলা দিলাম, আর একটু ধনেপাতা কুচি। এরপর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা
আর এটা কড়াইয়ে দেওয়ার পর কিন্তু সবসময় নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলে এটা ধরে যাবে। তো দেখো এটা দেওয়ার পর গ্রেভিটা একটু মোটা হয়ে গেছে, মোটামুটি রেডি। এরপর আমি সেট হওয়ার জন্য 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর কালার এসেছে। রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।